এই একটা বই আছে আমার কাছে। এই বইটা আমি 1.5 বছর ঘুরে ঘুরে তৈরি করেছি। এই বইয়ের ভিতর বলা আছে দিরাই সাল্লার কোন ইউনিয়নে কোন রাস্তা এখনো করার বাকি আছে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন জায়গায় কোন হাসপাতাল লাগবে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন রাস্তা কোন দিকে গেলে পরে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাবে। এই বইয়ের মধ্যে বলা আছে কোন জায়গায় একটা কালভার্ট নাই, সেটাও আইডেন্টিফাই করা আছে। এই বইটা আমি নির্বাচনী ইশতেহার আকারে আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে রিটার্নিং অফিসার আমাদেরকে ডাকবেন, আমরা সেখানে যাব। আমাদের পক্ষ থেকে একটা বই উপহার দিব আপনাদেরকে। এই বইটা পড়ে আপনি নিজেও অবাক হবেন, আপনার বাড়ির রাস্তার নামও এর মধ্যে আছে। আপনি কিছুদিন আগে অবাক হবেন, আপনার বাড়ির পাশ দিয়ে আপনি হয়তো টের পান নাই, কিন্তু শরিয়ার পাড়ের কোন জায়গায় নদী ভাঙন হচ্ছে এই কথাও এখানে লেখা আছে। শরিয়ার পাড়ের লোক নিশ্চয়ই এখানে আছে। এই বই খুললে আপনারা দেখতে পাবেন এই থেকে শুরু করে গ্রাম সাল্লা পর্যন্ত যে নদী ভাঙন হচ্ছে, কয়টা পয়েন্টে নদী ভাঙন হচ্ছে, সাউদেশ্রীর কোন জায়গায় নদী ভাঙন হচ্ছে, সেই নদী ভাঙন স্থায়ীভাবে ঠিক করতে গেলে কত টাকার দরকার, তার পরিপূর্ণ বর্ণনা এই বইয়ের ভিতরে লেখা আছে। সুস্থ রাজনীতি হবে সেটা। যারা যারা প্রার্থী হবেন আমি তাদের সকলকে আহ্বান জানাই, আপনারাও জনগণের সমস্যা নিয়ে একই ধরনের বই প্রকাশ করুন। মানুষকে বলুন কি করে মানুষ দিরাইর পূর্বাঞ্চলের মানুষ জগদল যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইর পূর্বাঞ্চলের মানুষ কুলুঞ্জে যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইর পূর্বাঞ্চলের মানুষ হুসেনপুর যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইর পূর্বাঞ্চলের মানুষ চণ্ডীগড় ব্রিজ না বানাইলে কি করে শান্তিগঞ্জ, কি করে জগন্নাথপুরের মানুষকে একসাথে সম্পর্কিত করা যাবে, যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে মানুষের সামনে তুলে ধরুন। আর এই পরিকল্পনা না করে মাইক পাইলেই গালি গালাজ বকা বকি, আমি মনে করি এগুলা হলো দুর্বলতার লক্ষণ। কোনো মানুষের সমালোচনার জবাব দেওয়া আমার কাজ হইতে পারে না। আমি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে সমালোচনা পছন্দও করি না। আপনি দেখবেন অনেক কিছু হয়েছে, অনেক কিছু অনেকেই বলেছে, আমি চুপচাপ ছিলাম। অনেকেই আমাকে শত শত মানুষ আমার কাছে গিয়েছে, আপনি তো কিছু বলেন না, যে আমি যে বলি না এটাই সবচাইতে বড় শক্তি। নীরবতা, চুপ থাকা এত বড় শক্তি, আপনি চিৎকার করেও এত বড় শক্তি পাবেন না খুঁজে। কে চিৎকার করে? সামারসরের দিকে রওনা দিচ্ছেন রাত 3টার সময়, কাল্যাণীতে গেছে। কাল্যাণীতে গিয়ে দেখবেন ডাইনেও অন্ধকার বামেও অন্ধকার। এই সময় স্যান্ডেল পরা, স্যান্ডেল যখন পায়ের মধ্যে পরা তখন হাঁটলে স্যান্ডেলের পিছন দিকে টপ পট পট আওয়াজ হয় না? স্যান্ডেল ভীত মানুষ স্যান্ডেলের এই আওয়াজে মনে করে এই ভূত এসে গেল। এরকম ভূতের পাল্লায় পড়েন নাই? আসলে কি কোনো ভূত আসছে? তখন একা একা জোরে জোরে গান গায়, বন্ধু কে বানাইলা রে হাসন রাজারে বন্ধু। এটা কেন গান গায়? এই গান গায় ভূতের ভয়ে নিজেকে বাঁচানোর জন্য গান গায়। আসলে কি ভূত আসছে? আসলে কি সে গায়ক? তখন মনের শান্তি দেয়। সে শান্তিতে কি? বন্ধু কে বানাইলা রে হাসন রাজারে বন্ধু কে বানাইলা রে, আর ভূত আর ভূত, আর মনে মনে সাপেকালি ভূত। আসলে জুতার পায়ের আসলে কি? তাহলে সব শব্দ সব গান সব সময় কি সাহসিকতার পরিচয়? সব শব্দ করে কি আপনি সাহস সঞ্চয় করতে পারবেন? ওই জুতার শব্দ আর ভূত আসতেছে ভূত আসতেছে বলে যে নিশ্চুপ থাকতে পারবে, আমার মনে হয় সেই জগতে সবচাইতে সাহসী লোক। তো এই জন্য আমি কারো সমালোচনার অযথা জবাব দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার তো কাজ আছে ভাই, আমার কাজ নাই? আই হ্যাভ ওয়ার্ক,
ডে এন্ড নাইট, সকালে 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজ করেও শেষ করা যায় না। তো আমি বসে বসে আপনি কি বললেন এটা সমালোচনা দেওয়ার যদি আমার কাজ হয়, তাহলে তো আমি আসল কাজ করতে পারবো না। তখন তো আমি আপনার জন্য এই পরিকল্পনা বানাইতে পারবো? এই পরিকল্পনা আমি আপনাদেরকে বলে যাচ্ছি কয়েকটা ভাগে বিভক্ত। এটা বলি শেষ করে দিচ্ছি, লম্বা হয়ে যাবে। 1 নম্বর হলো দিরাই সাল্লার যে মানুষজন আছে, 1 নম্বর কাজে হাত দিব যাতায়াত। যদি আমরা নির্বাচিত হতে পারি, একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়ন, একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম, একটা হাওরের সাথে আরেকটা হাওর, একটা এলাকার সাথে আরেকটা এলাকায় বাস্তব সড়কের সাথে মিল করে দিয়ে এসে এই সড়কগুলোকে আমিও চেষ্টা করব আপনাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে যাই। এই জগৎ সাক্ষী, এই নেতৃবৃন্দ সাক্ষী, আপনারা এই এলাকার জনগণ সাক্ষী। যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই, সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয়, একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন, একটা হাওরের উপর দিয়ে আরেকটা হাওরের বৈচিত্র্য ঠিক রেখে, জমি জমা ঠিক রেখে, বিল বাদল ঠিক রেখে, পানি মাছ সবকিছু ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে উড়াল সেতু তৈরি করার চেষ্টা করব। 2 নম্বর কাজ, আমার এই কথা মনে রাখবেন, যদি আমি না পারি আমাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞাসা করবেন। আমাকে রাস্তায় দাঁড় করে, এই দিরাই বাস স্ট্যান্ডে দাঁড় করায় আমাকে গাড়ি দাঁড় করাবেন। গাড়ি দাঁড় করে জিজ্ঞাসা করবেন, এত তারিখের অমুক জায়গায় আপনি আমাদের এই কথা বলেছেন, আপনি পারেন নাই, কেন পারেন নাই তার জবাব দেন। আমি যদি না পারি, আমি স্বেচ্ছায় আপনাদের কাছে আত্মসমর্পণ করে যাব।